আলোচিত বিষয় হচ্ছে সংস্কার। আমরা এখানে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ডিবেটের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি দেশ ও জনগণের সেবার রাজনীতি মূল লক্ষ্য হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন। জনগণ এবং দেশ রাজনীতির মূল লক্ষ্য উল্লেখ করে তারেক রহমান বলেন, জনগণের নিত্যদিনের অধিকার নিশ্চিত করাকেই মুখ্য কাজ হিসেবে বিবেচনা করতে হবে। তবে সমালোচনা করতে গিয়ে যেন জনগণের দাবি থেকে সরে না আসি, এমন হলে দেশের সব সম্ভাবনা শেষ হয়ে যেতে পারে। এ সময় বাজার ব্যবস্থাপনা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, চিকিৎসা সেবার উন্নতি সাধন সহ দেশের মানুষের কল্যাণে রাজনৈতিক দলগুলোর বক্তব্য পরিষ্কার হওয়া বলেও মন্তব্য করেন তারেক রহমান। তিনি বলেন, বাজার ব্যবস্থা মানুষের নিয়ন্ত্রণে রাখতে রাজনৈতিক দলগুলোর প্রস্তাবনা থাকা উচিত, শুধু সংবিধান কিংবা ক্ষমতার ভারসাম্য নয়। জনগণের চিকিৎসা ব্যবস্থা, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ সহ জনগণের জন্য প্রস্তাবনা থাকা উচিত রাজনৈতিক দলগুলোর। বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য আনা হবে জানিয়ে তিনি আরো বলেন, অনেকেই যখন সংস্কারের কথা বলেনি, বিএনপি তখন সংস্কারের প্রস্তাবনা উপস্থাপন করেছে। তবে শুধু সংবিধান কিংবা ক্ষমতার ভারসাম্য নয়, জনগণের জন্য নানামুখী প্রস্তাবনা দলটির পক্ষ থেকে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।